তো এই দুইটার সংমিশ্রণ কিন্তু সবাই পায় না। তো এই দিক থেকে আমি আমার নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি যে আমার দুইটা জিনিসের মিল হয়েছে, যে আমি পছন্দের একটা জিনিস করতে পারতেছি, আবার সেটা থেকে আল্লাহ আমাকে সুন্দরভাবে রিজিকের একটা ব্যবস্থা করে দিচ্ছে। তো সেই শিক্ষকতাটাকে আমি যখন ক্লাসে যখন পড়াই, আমার কাছে পড়ানোটা মনে হয় গল্প বলা। আমি কোনো সময় ক্লাসে আসলাম, কম্পিউটারে কিছু জিনিস উঠাই দিলাম বা বই ধুইলা বললাম যে এই পেজ পড়ো ওই পেজ পড়ো, বা বই দেখে দেখে পড়লাম। আমার কাছে এই শিক্ষকতার মজা কোনো মজাই নাই আসলে। আমি শিক্ষকতা করি একটা কারণেই মেইনলি, হ্যাঁ অবশ্যই আমার জানার রিজিকের সবই ব্যবস্থা আছে, বাট আমি গল্প করতে পছন্দ করি। আর সেই গল্প করাটা আমার বুঝতে হবে, আমি কিন্তু আমার বাইরে অত গল্প করবো। এই যে আমাদের 4 বন্ধুর মতো দেখতেছো, 4 বন্ধুর ভিতরে মনে হয় সবচেয়ে কথা আমিই কম বলি বা সবচেয়ে গল্প আমারই কম থাকে। কারণ আমি এই ক্লাসের বাইরে আমার আসলে খুব বেশি গল্প করা, আড্ডা মারা, এই জিনিসটা আমি খুব বেশি পারি না। এটা আমার নিজেরই একটা দুর্বলতা বলো বা ঘাটতি বলো না। কিন্তু আমার ক্লাসে যখন আমি যাই তখন কিন্তু আমার এই জায়গার লজ্জা শরমটা কম। আমি এমনি বাইরে কথা বলতে আমি খুব বেশি কমফোর্টেবল না। আমার অনেক মানুষের সাথে কথা বলা এই করা খুব বেশি না, যেটা দরকার হয় সেটাই বলার চেষ্টা করি। কিন্তু যখন আমি ক্লাসে যাই, আমার স্টুডেন্টদের সাথে যখন আমি থাকি, তখন আমার নিজে আমি ফিল করি যে আমি আসলে তখন অন্য একটা ভুবনে চলে যাই, অন্য একটা জগতে চলে যাই। এবং আমার স্টুডেন্টরা অনেকে বলে যে স্যার আপনার বাইরে এবং ক্লাসের ভিতরে পার্সোনালিটি কিন্তু দুইটা দুই রকম। মানে এটি বোঝা যায় যে আমি কিছু হলেও এনজয় করি, যে সেই গল্প করতে আমি পছন্দ করি, গল্পের ছলেই পড়াই এবং গল্প শেয়ার করি। এবং আমি আমার লাইফ স্টোরি নিয়ে যেটুকু আমার শেখার জানার সুযোগ হচ্ছে সেগুলোই আমি সবসময় ক্লাসে শেয়ার করার চেষ্টা করি। তো সেই বেসিসে আমি তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব। আর যাই আমি শেয়ার করব, আসলে জ্ঞান কারো একার সম্পত্তি না। জ্ঞান আমি যতটুকুই জ্ঞান পেয়েছি, এর পিছনে অনেক লোকের অবদান আছে। এর পিছনে অনেক জিনিস আমি পড়ছি, দেখছি, জানছি, সবগুলা নিয়েই আমি আমার এই পর্যায়ে যেটুকু আমার আছে। সো জ্ঞান মানেই হলো এইরকম যে আমি আরেকজনের কাছ থেকে শিখছি, আমার আবার সুযোগ থাকে আরেকজনের সাথে সেটা শেয়ার করা। সেটা যে অনেক বড় জ্ঞান হইতে হবে এমন কোনো কথা নেই, যেটুকু আছে পজিটিভ জ্ঞান সেই জিনিসটাই শেয়ার করে। সেই জায়গা থেকেই আমি তোমাদের সাথে আজকে বলবো, যেহেতু আমার একটু পড়ার ইচ্ছা, আমার পড়তে ভালো লাগে, একটু লিখতে ভালো লাগে। আমি যে খুব বড় লেখক তা না, বা ছোটো ছোটো জিনিস লিখতে আমার খুব পছন্দ হয়। আমি ছোটো ছোটো জিনিস লিখি, জিনিস পড়ি, এবং সেটাও আমার লাইফ স্টোরির একটা অভিজ্ঞতা থেকে আরেকজনের জিনিস পড়ে, আমার ইতিহাস পড়তে একটু ভালো লাগে, ইতিহাস দেখে যেটুকু যেটুকু শিখি, নিজের অভিজ্ঞতা যেটুকু আসে, নিজের উপলব্ধি যেটুকু আসে, সেটাই ছোটো ছোটো করে লিখি। এই লেখার উপর আমি তোমাদেরকে দুই একটা টিপস দেবো পরে আর কি, যে লেখাটা আসলে কতটা ইম্পর্টেন্ট আর কি। সেই লেখা থেকেই মাঝে মাঝে আমি ছোটো ছোটো জিনিস লেখার চেষ্টা করি। যেমন একটা জিনিস আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, এটা কবিতা না, বাট একটু কয়েকটা জিনিস মিলে আমি একটা জিনিস লেখার চেষ্টা করছি। কিন্তু আমরা সবাই তো চাই মানুষকে ইমপ্রেস করতে। ইমপ্রেস করতে কার না ভালো লাগে কম বেশি, যে মানুষ আমাকে দেখে একটু ভালো লাগবে, মানুষ আমার একটা কথায় প্রভাবিত হবে, মানুষ আমার একটা ইনফ্লুয়েন্সে কাজ করবে। যেমন ইকবাল ভাইয়ার যে বললো আর কি, যে তার কথাতে একজনে বলছে সে ছোটো ছোটোকে ডায়েরি লেখে। এটা সে কোন জায়গা থেকে বলছে না আমিও ফিল করতে পারি। আমরা যখন দেখি আমাদের স্টুডেন্টরা আমার একটা দুইটা কথা 10 বছর পরে দেখা হলো, বলে স্যার আপনি ওই সময় কথা বলছিলেন, এত ভালো লাগছে, এই জিনিসটা আমি এখনো ফলো করি, এটার যে কি মজা এটা তোমরা ভবিষ্যতে হয়তো বুঝবা। তো সে যখন এটা বলতেছে, আই নো যে এটা